নমস্কার বন্ধুরা, সমার পাঁচমিশালি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি আলুর বড়া। চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপিটি। বন্ধুরা, আমি আলুটা কুড়ে নিয়েছি আর পেঁয়াজটাও বেটে নিয়েছি। এরপর একে একে আমি রসুন বাটা, আদা বাটা, লঙ্কা কুচি, লঙ্কা। বন্ধুরা, এটা একটু ঝালঝালি খায়, একটু ঝাল যারা একটু ঝাল পছন্দ করেন আমার মতো একটু ঝালটা বেশি দেবেন। হলুদ গুঁড়ো অল্প করে, জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন। আর যেহেতু আলুটা আমি কুড়ে রেখেছিলাম, জল বেরিয়ে গেছে, ওই জন্য আমি আটা দিচ্ছি একটুখানি। আটাটা দিলে টাইট হবে। এটা একটু ভালোভাবে মেখে নিচ্ছি শক্ত করে। বন্ধুরা, আমি ভালোভাবে এটা সুন্দরভাবে মেখে নিয়েছি। দেখুন, একবারে আটা হয়ে গেছে আর একটু জলটা বেরোচ্ছে না। এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এটা সর্ষের তেলে ভাজলেই ভালো লাগে, সাদা তেলে ভাজতে হবে না। সর্ষের তেলেই আপনারা ভাজার চেষ্টা করবেন। সর্ষের তেলেটি সব জিনিস একটু খেতে টেস্ট হয়। এরপর আমি বড়ার মতো করে দিয়ে দেব। কোনোদিন ছুটির দিনে বিকালে ঘরে থাকলে কি খাবেন ভাবেন, তখন কি করবেন, এরকম ভাবে বড়া বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এই বড়াটা খেতেও অসাধারণ লাগে। আমি একটা পিঠ হতে দেবো, তারপর আবার পরে ফিরে আসবো। এক পিঠ হয়ে গেছে বন্ধুরা, আমি এবারে এটা উল্টে দেবো। দেখুন কত সুন্দরভাবে উল্টানো যাচ্ছে। জিনিসটা একদম মচমচে করে ভাজতে হবে, তবেই খেতে ভালো লাগবে। আর যারা ঝাল কম খান, শুধু কাঁচা লঙ্কা অল্প করে দিয়ে করবেন, কিংবা গুঁড়ো লঙ্কা অল্প করে দিয়ে করবেন। আর যারা আমার মতো প্রচন্ড ঝাল খেতে পছন্দ করেন, তারা একটু বেশি বেশি ঝাল দিয়ে করবেন। একটু ঝাল মুখে ঠিকলে না, এই আলুর বড়াটা খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, দেখুন মুচমুচে করে ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার মুচমুচে আলুর বড়া রেডি হয়ে গেছে। আপনারা ছুটির দিনে এরকম বৃষ্টি বাদলের দিনে এরকমভাবে মুখরোচক বানিয়ে খাবেন। আশা করি খুব ভালো লাগবে বাড়িতে সবাই মিলে থাকলে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।